জব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকল প্রশংসা আদায় করছি সে মহান মনিবের দরবারে, যে মহান মনিব, যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্রতম জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে নিয়ে বেছে নিয়ে তার মহান হুকুম জুমার সালাত আদায় করবার নিমিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করলেন। এজন্য সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত, প্রিয় মানবতার কান্ডারি, প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখতে দেখতে আরবির আরেকটি মাস আমাদের মাস থেকে বিদায় নিতে চলেছে, রজব মাস। রজব বিদায় নিতে চলেছে, শাবানের আগমন করছে। এই শাবান মাসকে গুরুত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শাবানকে গুরুত্ব দিয়ে আমাদেরকে আমলের জিন্দেগি সঁপে দিতে হবে। আসছে শাবান মাস, যা অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, রজব থেকে এই শাবান, এই দুই মাসে একটি দোয়া সবথেকে বেশি করতেন। একটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করতেন, রজব থেকে এই দোয়া শুরু করতেন, শাবানের শেষ প্রান্তে এসে এই দোয়া তিনি করতেন, রমাদান পর্যন্ত হায়াত আল্লাহর কাছে চেয়ে নিতেন। সুবহানাল্লাহ। এই শাবান মাস যে আমাদের মাঝে আগমন করছে, এই শাবানের গুরুত্ব কত বেশি, এই শাবানের ফজিলত কত বেশি, বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত হচ্ছে।